নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা এসেছি গ্রামে, আমাদের মামার বাড়িতে। তো গ্রাম বাংলার যে প্রাকৃতিক দৃশ্য এবং সৌন্দর্য সত্যি অতুলনীয়। তো যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো যদি লাগে একটা বন্ধুরা লাইক করে দেবেন, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের। আমাদের বাঙালির প্রধান খাদ্যই হচ্ছে ভাত, আর ভাত ছাড়া কিন্তু আমরা একদিনও বাঁচতে পারবো না। একদিন যদি আমরা ভাত না খেয়ে থাকি তো মনে হয় যে কত দিন হয়তো ভাত খাইনি, সারাদিনে কি একটা যেন মিস করে গেলাম। দুমুঠো ভাত খেলেই শান্তি। আর এই দুই মুঠো ভাতের জন্যই কিন্তু একজন চাষি ধান চাষ করে, আর রোদে পুড়ে জলে ভিজে এবং প্রচুর পরিশ্রম করে কিন্তু একজন চাষি সোনার ফসল ফলায়। আর ওনারা এই যে পরিশ্রমটা করছেন বলেই কিন্তু আমরা দুমুঠো ভাত খেতে পাচ্ছি। তো বন্ধুরা, আমাদের যত দূর চোখ যাচ্ছে সবুজে সবুজ, সত্যি অসাধারণ দৃশ্য। আর আমাদের তো মনে হচ্ছে আমরা প্রকৃতির মাঝেই হারিয়ে যাই। তো বন্ধুরা, আর আপনাদের কেমন লাগছে ভিডিওটি দেখতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন চলে এসেছি মামার বাড়িতে, আর সামনেই হচ্ছে দিদার ভাঙা ঘর, মানে বহু পুরাতন এই ঘর। ভাঙা ঘর কেন বললাম বলুন তো বন্ধুরা, কারণ দিদা এখানে তেমন একটা থাকেন না, মাঝে মধ্যে আসেন। আর মামা মামি এবং ভাইরা সবাই কলকাতার বাড়িতে থাকেন, আর দিদাও মাঝে মধ্যে এখানে আসেন, দিদাও কলকাতাতেই থাকেন। আর এই গ্রামেই দাদুর হাতের তৈরি কালী মায়ের মন্দির আছে, যেই কারণেই দিদাকে আরও আসতে হয় মায়ের মন্দির পরিষ্কার করার জন্য, পুজো দেওয়ার জন্য। পুরোহিত আছেন, তবুও দিদা আসেন যখন, তখন মায়ের মন্দিরে যাবতীয় কাজকর্ম দিদা নিজে হাতে করেই করেন। অন্য কোনো ভিডিওতে মন্দিরটি আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবো। আর এই মন্দিরের মা কিন্তু খুবই জাগ্রত। তো আমরা এখন এসছি বাড়িতে, মা দিদা মামি কেউই নেই, সবাই কালীতলাতে, ওখানে অষ্টম প্রহর হচ্ছে। তো মাকে ফোন করা হয়েছে, মা আসছে, তারপর আমরা ওখানে যাব। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। এই মোনা, চলো 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 বাবা, চলো হাতু হাতু করে চলো। ঘুমাতে ঘুমাতে এসছে। গপু, দিদি কই? দিদির সাথে দেখা হয়েছে? দেখা হয়েছে?
তো যেতে যেতে বন্ধুরা আমাদের দিদার সাথে দেখা হয়ে গেল। তো বন্ধুরা ইনি হচ্ছেন আমাদের দিদা। তো বন্ধুরা আমরা এখন আছি কালী মায়ের মন্দিরের সামনে, আর মন্দিরের পাশেই মাঠে অষ্টম প্রহর হচ্ছে। এটা হচ্ছে নিয়ম, একদম জন্মের পর থেকে যেদিকে সবাই মাথা দেবে ওই দিকেও পা দেবে। হ্যাঁ ফোন করেছে 3টে 5-এর ট্রেন ধরে। গপু কি করছো? তো বন্ধুরা দিদার পাশে যাকে দেখছেন ইনি হচ্ছেন আমাদের মামিমা। তুমি ক্যাটি খাচ্ছ? ক্যাডবেরি খাচ্ছ? তাই ভালো ভালো ক্যাডবেরি ভালো, ক্যাডবেরি ভালো বউ। কি ওখানে ছাগল? ওই দেখো মেয়াও কোথায় উঠেছে দেখো, ও বাবা। হ্যাঁ দৌড়ায় না। কোথায় যাচ্ছ? আমি এই যে এখানে আসো গপু, ও গপু। এই বাবা বাবা, এই যে চলে গেলাম কিন্তু। কই দেখি দেখি, যেও না যেও না যেও না, পড়ে যাবে, দৌড়িও না, যা। খাওয়াতে হবে নাকি? সকালবেলা কখন ঘুম থেকে উঠেছিলিস? ভোরবেলা উঠেছে। উঠে কোথায় গেছিলে? সবাই তো বন্ধুরা দেখুন এখন থোড় ছাড়ানো হচ্ছে, বরমশাই থোড় ছাড়াতে ব্যস্ত আছে। তো দিদা তো তার নাতিকে বলল যে বাগানে এক কাঁদি কলা পড়েছে, দেখ ওটা কাটতে পারিস কিনা। সেই জন্যই বরমশাই এসে মানে আর কি কলার কাঁদিটা কাটলো, আর এখন থোড় ছাড়ানো চলছে। এদিকে মাসিরাও এসছে সবাই, আর গোপু তো দিদিদের সাথে হাত ধরে
বেরু বেরু করছে। আর আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হাত দিস না তুই, হাত দিস না। দাগ লেগে যাবে বাবাই। এগুলো পরে ছাড়ানো যাবে, তুমি বেশি আর ফিনিশিং করতে হবে না, পরে ছাড়ানো যাবে, আর কাটতে হবে না। এ দেখো এইগুলো থাক, ওটা পরে ছাড়িয়ে নেওয়া যাবে, বুঝলো? আমরা থাকবো না তো সকালবেলা। এটা খাবো না, ওটা খাবো না। সাইকেল এই একটাই আছে।